ডিউ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে বড় ছেলেটা নিউ ইয়র্ক চলে যাচ্ছে, তাই গোছায় গাছায় দিলাম। কালকে গেল আর কি, বুধবার, কালকে গেছে 19 তারিখ, আজকে বৃহস্পতিবার, পরের দিনকে আমি ব্লগটা দিচ্ছি আর কি। ও চলে গেছে কালকে। তা ও এ পর্যন্ত 5-6 বছরে যাওয়া আসা, আগে প্রত্যেক 2-3 বছর পর্যন্ত একভাবে প্রত্যেক বছর আসছে গেছে, কিন্তু এবার আসছে, এই যে 6 মাস এসে থেকে গেল, এবার আসছে হচ্ছে 3 বছর পরে। 3 বছর পরে আসার জন্য একটু বেশি থেকে গেল, কারণ একটা যে জব করতো, জবটা ছাড়িয়ে দিয়ে এসে 6 মাস থাকতে পারিছে নিজের ইচ্ছে মতো থাকে, তারপরে এই গেল আর কি। এই আমসত্ত্বগুলো কাটতেছি ছেলেকে দেবো করে। এ পর্যন্ত আমি বহুবার বহুত জায়গায় শুনেছি যে বাংলাদেশ এয়ারপোর্টে, বিশেষ করে আমাগো হজরত শাহজালাল এয়ারপোর্টে নানান ধরনের সমস্যা হয়, ব্যাগে জিনিসপত্র নিয়ে বা ব্যাগে আনা নিয়ে, এই ধরনের অনেকজনে অনেক সমস্যা হয় ব্যাগে, দেখেছি অনেকজনে দেখায়, বলে এবং ব্লগ বানায় বা খবরেও দেখা যায়, এভাবে ওভাবে নানাভাবে দেখেছি। কিন্তু আমার ছেলের সাথে এরকমের এত বছরে কোনোদিনও হয়নি। এই বিশেষ করে পোশাক আশাক, শীতবস্ত্র, পোশাক আশাক, বিছানার চাদর, তোয়ালে, এইসব জিনিসই ও বেশি নেয়। এই মানে আর কি বস্ত্র টস্ত্র এইগুলো, কারণ হচ্ছে ও যেখানে থাকে বাফেলো, ওইখানে তো বরফের জায়গা, প্রায় সময় বরফ থাকে, প্রায় বলতে গেলে 5-6 মাস বরফ থাকে, আর তো প্রায় সময় শীতকাল। সেই জন্য ও পোশাক আশাক বেশি নেই সবসময়, যখনই আসে যতদিন থাকবে আর কি, ফিরে ঢাকায় না আসা পর্যন্ত, এতদিনই যাতে আর একটা পোশাক আশাক ওইখান থেকে কেনা না লাগে, এই জন্যই বেশি করে সে নিয়ে যায়, সেইগুলোই গোছগাছ করে দেওয়া হয় বেশি। আর খাবারের ভিতরে ব্যাচেলাররা, ছাত্রছাত্রীরা যেহেতু, তারা তো আর ওই রকমের মাছ মাংস রান্না খাবার এগুলো নিতেও চায় না, আর দেয়াটাও ঠিক হয় না। সব সময় খেয়াল করে দেখা হয় যে কোনগুলো নিলে সমস্যা হবে না। বিশেষ করে ড্রাই ফ্রুট যদি দেওয়া হয়, শুকনো খাবার জাতীয় জিনিসপত্র, সেগুলোতে কোনো সমস্যা হয় না। আমি আগের দিন ব্যাগ বক গোছায় রেখেছি, আর এই রাত 3টের সময় উঠে এখন একটু রওনা দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি, ছেলেরা নিয়ে বেরোয় যাব। কারণ হচ্ছে ওই একটু প্রার্থনা না করে তো আর এত বড় লং জার্নির পথ, যাতে ঈশ্বর সব কিছু মঙ্গলময় করেন, তার জন্য প্রার্থনা একটু করে তারপরে হচ্ছে বেরোয় যাব ছেলেকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই এতদিন পর্যন্ত ছেলের কোথাও কোনো জায়গায় ঈশ্বরের কৃপায় সমস্যা হয়নি, কিন্তু একবার মাত্র ওর ব্যাগটা খুলছিল এই আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে। কি সন্দেহ করছিল কেন জানি না, এই একবারই ব্যাগ খুলছিল এয়ারপোর্টে, সেইবার হচ্ছে 1 প্যাকেট 1 কেজি ওজনের চা পাতা ছিল। ওই বড়ো প্যাকেটের 1 প্যাকেট চা পাতা ছিল 1 কেজি ওজনের। ওই চা পাতাটা ওরা ব্লেড দিয়ে হোক, যা দিয়ে, ছুরি দিয়ে হোক, খুলে কাটে ভিতরে কিছু আছে নাকি, চা পাতার ভিতরে কিছু লুকোয়ে নেওয়া হচ্ছে নাকি, এইটা দেখিছে। কিন্তু ওইটা দেখার পরে তারা কিন্তু ফিরে নতুন করে সুন্দর করে যে অন্য আর একটা প্যাকেটের মধ্যে দেবে, বা প্যাকেটটা সুন্দর করে আটকাই আর একটা পলিথিনের মধ্যে দিয়ে দেবে, তা করিনি। ওরা ওইভাবে প্যাকেটটা কাটে দেখে তারপরে আবার ঠিক ওইভাবেই রেখে দিছে। তাতে করে দেখা গেছে কি, পুরো ব্যাগের মধ্যেই চা, গুড়ি চা পাতা, পুরো একেবারে ঝাড়ায় ঝাড়ায় সমস্ত জামা কাপড়ের মধ্যে চা পাতা হয়ে গেছিলো। ভাগ্যিস কোনো সাদা কাপড় ছিল না, যে সাদা কাপড়ে দাগ হয়ে যেত, চা পাতা শুকনো হোক, তারপরেও অত বড় চাপে চাপে হয়তো দাগ হতে পারত, তার হয়নি। আমরা চলে আসছি নিচেই গ্যারেজে, 3:30 বাজে এখন, রাত তখন 3:30 বাজে, তখন আমরা নিচেই গ্যারেজে এই গাড়ি বের করতেছে ড্রাইভার, সব কিছু দিয়ে দিয়ে আমরা বেরোয় যাব আর কি। তো যাই হোক, ওই একবারই ছেলের ব্যাগ হচ্ছে খুলে তারপরে ওই চা পাতা ওইভাবে দিছে ছাড়া, আর এই যতবার যা আশা করে বছরে বছরে, কোনো সময় আসার সময় হোক, যাওয়ার সময় হোক, কোনো ভোগান্তিতে পড়া লাগি নেই, কোনো সমস্যায় পড়া লাগি নেই। এই যে 3টে ব্যাগরে দেওয়া হয়েছে, একটা ব্যাগে হচ্ছে 7 কেজি ছোটোটায়, বড় যে 2টায়, একটাই হলো 21 কেজি আর একটাই হলো 22 কেজি ওজন হয়েছে। 7 কেজি যেটা, ওইটা হচ্ছে হাতে নেবে, আর 21 কেজি আর 22 কেজি ওই যে বড় দুটো, ওই দুটো যাবে হচ্ছে আর কি, চলে যাবে হলো চেকিংয়ে। তো ওই এয়ারলাইন্স, এক এয়ারলাইন্সই এক রকম হয় ওজন, তবে আমার মনে হয় যে যে কোনো এয়ারলাইন্সই এইটুকু ওজন নেওয়া যায়। নিউ ইয়র্কে আর কি, অন্য অন্য জায়গায় এক জায়গায় তো এক নিয়ম, বিশেষ করে সব জায়গায় সবাই বলে যে 35 কেজির উপরে নেওয়া যায় না। তবে এই যে ছেলে নিল
22 কেজি আর 21 কেজি আর হাতে 7 কেজি, এতে কোনো জায়গায় কোনো সমস্যা হবে মানে হয়নি, চলে যেতে পারি, সে কোনো জায়গায় কিছু আর কি দেখি নেই। তো আমরা ছেলেরা সবসময় হচ্ছে এমনি, আমরা মা তো কত কিছুই দিতে উদ্যোগ নিয়ে আমি নানান কিছুই দিতে চাই, কিন্তু ছেলে কোনো সময় ড্রাই ফ্রুট ছাড়া কোনো তেল জাতীয় আচারের জিনিস বা কোনো হচ্ছে রান্না জিনিস অনেকে আছে না যে ফ্রিজ করে তারপরে দিয়ে দেয়, তারপরে হচ্ছে আচার জাতীয় তেল পড়ে যাবে এই ধরনের, যে লিকেজ হবে বা এই ধরনের কোনো কিছু, কোনো খাবার দাবার, রান্না খাবার হোক, ফ্রিজের খাবার হোক, কোনো কিছুই ও কোনো সময় নেয় না। এই যে আমসত্ত্ব দিছি, তারপরে মাসকলাইয়ের বড়ি দিছি, এগুলো হচ্ছে শুকনো শুকনো জিনিস, বা অনেক সময় ওই মশলা টশলাগুলো দিয়ে দিই, যেগুলো শুকনো আর কি, এগুলোতে কোনো সমস্যা হয় না। ছোটো ছেলেটাকেও আমি মশলা দিয়ে দিছি, বড়ো ছেলেটাকেও দিয়ে দিই। তার কারণ হচ্ছে দেখা যায় যে ওইখানে যাতে যাইয়েই অমনি বাজারে যাওয়া না লাগে। আমাদের এখানে যেমন 20 হাত হাঁটলে 10 হাত হাঁটলেই একটা বড় দোকান পাওয়া যায়, বাজার পাওয়া যায় প্রত্যেক জায়গায়, ঢাকা শহরে বা হোক আর বা আশেপাশে যেখানে হোক। ওইখানে হচ্ছে যেখানে ওরা ছোটো ছেলে অস্ট্রেলিয়াতেও দেখে আসছি ওরকমের, আর এই বড়ো ছেলের কাছে আমি যাইনি, বড়ো ছেলেও বললো যে এখানে ওরকমের কয় পা হাঁটলি যে সব কিছু পাওয়া যাবে, স্বপ্নের মতন মিনার মতন ওরকমের দোকান তা না, একটু দূরে দূরে যাওয়া লাগে, একটু হাতে সময় নিয়ে যাওয়া লাগে। আর ওইখানে তো সবাই গাড়ি ব্যবহার করে, সমস্যা হয় না, গাড়ি নিয়ে চট করে যায় এই সব বাজার করে নিয়ে আসতে পারে। তা ওর তো গাড়ি টাড়ি নেই, এখন ছাত্র জীবন চলতেছে, ওই জন্যই হয়তো যেদিন ঈশ্বর সহায় হবে সেদিন কেটবে, যাই হোক। ওই জন্যই ওরে আমি টুকিটাকি মশলাগুলো দিয়ে দিই, যাতে অন্তত 1 সপ্তাহ বা 15 দিন ওর বাজারে না গেলেও সমস্যা হয় না। 1 সপ্তাহ 15 দিন ও টুকটাক নিজে বাসায় বসেই কিছু করে খাতে পারে রান্নাবান্না, এই জন্যে দিয়ে দিই। চলে আসছি আমরা এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে এসে হচ্ছে বিশেষ করে একটা অসুবিধে যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে হয়, এই এয়ারপোর্টে নেমে আমরা তো যতবার যাওয়া আসা করি ঢাকার মধ্যেই থাকি, আমাদের সুবিধে আছে, আমরা দিয়েই চট করে চলে যাই বা চট করে চলে আসি, আমরা ঢাকায় থাকি। তাই যারা ঢাকায় না থাকে, যারা দূর দূরান্ত থেকে অনেকে চারিপাশের ঢাকার চারিদিকের গ্রাম থেকে ফ্লাইট ধরার জন্য দেখা যায় যে 4-5 ঘন্টা আগে চলে আসছে, বা হচ্ছে অনেকে আছে যে 7-8 ঘন্টা আগেও সেই জায়গায় বসে থাকে, গ্রামের দিক দিয়ে যারা আসে, সাথে আবার স্বজনরা আসে, ছেলে মেয়ে বউ, স্বামী চলে গেলে তার সাথে সাথে আসে, এরা আসে এতটাই হয়রানি হয় ধারণার বাইরে। তার কারণ হচ্ছে হয়রানি বলতে কষ্ট, এদের যে কষ্টর চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, একটা বসার বেঞ্চ পর্যন্ত নেই, চেয়ার পর্যন্ত নেই। এই এয়ারপোর্টের চারিপাশে যেখানেই যাই না কেন, যে কর্নারেই যাই না কেন, প্রান্তেই যাই না কেন, ওই নিচেই কোনোভাবে একটু পাশ ওয়াল ঘেঁষে বসার জায়গা খুঁজে সেই জায়গায় একটু মানুষ বসে, না কর্নারে টর্নারে দাঁড়ায় থাকে, এরকমের অবস্থা। কোথাও কোনো জায়গায় একটা চেয়ার নেই, বেঞ্চ নেই বাইরে, যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, রাস্তাঘাটে তো অন্তত যাত্রী ছাউনি থাকে একটা, এখানে কোনো ধরনের কিচ্ছু রাখিনি। যারা দূর দূরান্ত থেকে এসে একটু বিশ্রাম নেবে, একটু জিরোবে, এমনিতে যা কারো স্বামী যাচ্ছে, কারো ছেলে যাচ্ছে, কারো মেয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন যারা যায়, স্বাভাবিকভাবেই মনটা খারাপ থাকে। কান্নাকাটা করে, মায় কান্নাকাটা করে, বা বউতে স্ত্রী যার সে কান্নাকাটা করে, ছেলে মেয়ে থাকলে তারা করতে পারে, মন মানসিকতাও খারাপ থাকে। অথচ তারা এরকমের যা কিছু করবে না কেন দাঁড়ায় বসার একটু সুযোগ নেই। বসতে যদি হয় ওই যে সবাই ওইরকমভাবে ওয়াল ঘেঁষে একটু বসে নিচে, আমি সেগুলো দেখালাম না আর ভিডিওতে। এটাই হচ্ছে আমাদের এয়ারপোর্টে বড় সমস্যা একটা। চলে আসছি বাসায় বুটিরা। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। খালি ভালো থাকলেই হয় না, সবাইকে ভালো রাখতেও হয়। সেই পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো সবাইকে। আমিও চেষ্টা করব সবাইকে ভালো রাখার। থ্যাংক ইউ।